আর এই দিন রোজার ব্যাপারে যে হাদিসটা আমাদের খুতবা যারা দেখে দেখে পড়ে, খুতবার বইয়ে একটা হাদিস পড়ে, তোমরা রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ো, দিনের বেলা সারাদিন রোজা রাখো। ইবনে মাজাহ থেকে এই হাদিসটা বর্ণনা করে, কিন্তু এই হাদিসটা দলিলযোগ্য না। এর দ্বারা আলাদা করে শবে বরাতের রোজার পক্ষে প্রমাণ দেওয়া যায় না। বাকি আগেই যে বললাম শবে বরাত পড়বে কবে? 15 তারিখই তো। দেখেন, একটা বাঙালির মাথায় যে কি কাজ করে আল্লাহ ভালো জানে। সব মানে কি দিন না রাত? শবে বরাত মানে কি বরাতের দিন না বরাতের রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতেও শব্দ রাত। আচ্ছা, রাতে কি রোজা রাখা যায়? বলেন, রাতে রোজা রাখা যায়? আচ্ছা, যখন রোজা রাখবেন, রোজা তো দিনে রাখবেন, দিন রেখে রাত বলা যায়? তো এখন শবে বরাত কতক্ষণ? শবে বরাত হলো আপনার যখন সূর্য ডুবলো তখন থেকে শুরু, যখন সূর্য উঠলো তখন শেষ। এর আগের দিন অন্য দিনের মতো, এর পরের দিনও কিন্তু অন্য দিনের মতো, কারণ দিন রাত না, রাত দিন না। যেমন রমজান রোজাকে দিনে রাখবেন না রাতে? এখন যদি রাতেও রাখেন সওয়াব হবে তো নাকি? সওয়াব হবে? বরং এটা তো শরীয়তের বিধান নিয়ে ঠাট্টার নামান্তর হবে। আর লোকে নাম দিয়েছে শবে বরাতের রোজা। আর শবে বরাতের রোজা মানে কি জানেন? বরাতের রাইতের রোজা। সব মানে তো রাইত, সব মানে কি রাইত না? তো যদি বলে শবে বরাতের রোজা, অর্থ হবে বরাতের রাইতের রোজা। আর যদি লগে আরেকটা শব্দ বাড়ায় শবে বরাতের দিনের রোজা, ওর অর্থ হবে বরাতের রাইতের দিনের রোজা। অর্থ কি এটা? অনেকে বলে আবে জমজমের পানি, আব মানিও পানি, আব মানিও পানি, আবে জমজমের পানি মানে পানির জমজমের পানি। তো এখন উর্দু ফার্সি বলে তো, এই কারণে অর্থ বুঝে না যে মুখ দিয়া কি বললাম। এখন শবে বরাতের দিনের রোজা অর্থ কি বুঝেন? যে বরাতের রাইতের দিনের রোজা। আর যদি দিন শব্দ না বাড়ান তাহলে হবে বরাতের রাইতের রোজা। কিন্তু রাইতের রোজা হয় না, রোজা হয় কখন? দিনে। সুতরাং এই যদি আপনারা রোজা রাখেন, রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা, একটা না কয়টা? কয়টা? বেশি কষ্ট হবে? আশুরায় রোজা রাখেন কয়টা? কি রাখেন না দুইটা? নাকি রাজবাড়ি বেশি একটা রাখেন? না, দুইটা রাখেন। হয়তো আগে একটা মিলান, না হলে পরে একটা মিলান। শবে বরাতের রোজা আলাদা করে রাখার লাগবে না আপনার। আপনি রাখবেন হলো আইয়ামে বীজের রোজা, 3টা রোজা, 13, 14, 13, 14। তো শবে বরাত যদি হয় 8 তারিখ দিবাগত রাতে, নাকি 8 তারিখ দিবাগত রাতে যদি শবে বরাত হয়, তার মানে 14ই শাবান দিবাগত রাত হলো 8 তারিখ দিবাগত রাত। তাহলে 14 তো রাখবেনই, 13ও রাখবেন, মানে 7 তারিখেও রোজা রাখবেন। 7 তারিখে রোজা রাখতে চাইলে 6 তারিখ সাহারি খাওয়া লাগবে না? কি বলেন? 6 তারিখ সাহারি খেয়ে 7 তারিখ রোজা রাখবেন, 7 তারিখ সাহারি খেয়ে 8 তারিখ রোজা রাখবেন, 8 তারিখ সাহারি খেয়ে 9 তারিখ রোজা রাখবেন। পুরো শাবান মাস রোজায় কেটে গেছে, আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আর কি লাগে? পুরো একটা মাস রোজা রাখা যেন কোনো ব্যাপার। তো প্রত্যেকের নিকট অনুরোধটা রেখে গেলাম, এই 3টা দিন রোজা রাখবেন। পারলে মসজিদে একসাথে বসে ইফতার করবেন, যাতে পরিবেশটা আরো ব্যাপক হয়, 1-2 জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। 6 তারিখ সাহারি, কয় তারিখ বলেন? 6 তারিখ সাহারি খেয়ে রোজা রাখবো। 7 তারিখ হবে প্রথম রোজা, 8 তারিখ হবে দ্বিতীয় রোজা, 9 তারিখ হবে 9 তারিখ হবে তৃতীয় রোজা। আমারে বলেন, যারা 1 রোজা রাখে তারা উত্তম হবে না যারা 3 রোজা রাখে তারা উত্তম হবে? সুতরাং ইবাদতের বেলায় প্রতিযোগিতা করেন। যে আয়াত আমি খুতবায় পড়েছি, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। কিন্তু টাকা পয়সা কে কত বাড়াবা এগুলো নিয়ে প্রতিযোগিতা না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন দিন নিয়ে, আমল নিয়ে। আমলের ক্ষেত্রে ছোটটা দেখবেন না, বড়টা দেখেন। এই রমজান আসলে অনেকে খালি রাকাত কমাতে চায় না, তারাবির কমাতে চায় না। যারা 8 পড়ে তাদের যুক্তি কি? যে রাকাত নির্ধারিত না, 8 পড়লেও হয়ে যায়, 20 পড়া যায়, 20 পড়া যায়, 8 পড়লে হয়ে যায়। যারা বলে যে 8 পড়লে হয়ে যায়, 20 পড়া যায়, 40 কেন করে না? তাদের মতো 40ও পড়া যায়, যত বারাক কোনো ব্যাপার না। 8-এর নিচে নামবে না, কিন্তু যত বারাক কোনো ব্যাপার না। একজনরাও দেখেছেন 40 পড়েছে, তো খালি কমাতে এত আগ্রহ কেন? যদি 20 অন্তত পড়েন তবুও খতমটা হয়ে যায়। 20 যদি না পড়েন খতমটাও তো পূরণ হচ্ছে না। রমজান তো কোরআনের মাস, একটা মাস, সারা বছর তো খতম দেই না আমরা। একটা মাসে খতম দেওয়ার সৌভাগ্য হাতছাড়া করি শুধু তাড়াহুড়ার কারণে। কেন? অন্য লাইনে তো তাড়াহুড়া করি না। সিনেমা দেখায় তাড়াহুড়া নাই, খাওয়া দাওয়ায় তাড়াহুড়া নাই, খেলাধুলায় তাড়াহুড়া নাই, সব তাড়াহুড়া খালি এবাদতে। এটা তো আল্লাহর সঙ্গে ভণ্ডামি ছাড়া। তো এবাদতে কি কমানো দরকার না বাড়ানো দরকার? চেষ্টা করা দরকার। এটা হ্যাঁ, বাস্তবিক ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু চেষ্টা তো করা দরকার বেশি থেকে বেশি করার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আগে বলি, ছাড়াছাড়ি হলো আমাদের একদল ভাই মনে করেন শবে বরাত বলতে মানে 14 তারিখ দিবাগত রাত। শবে বরাত এটা কোনো কোরআন হাদিসের শব্দ না, শব্দই তো আরবি শব্দ না। শব্দ আরবিতে কোনো শব্দ নাই, সব অর্থ রাত। আরবিতে রাতের প্রতিশব্দ হলো লাইলা,
যেমন লাইলাতুল কদর আমরা বলি। তো সব শব্দটাই আরবি শব্দ না, ফার্সি শব্দ। আরবিতে এই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি, বলেন না একবার, লাইলাতুন নিসফি, নবীর শব্দ, হাদিসের শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকের রাত। কারণ 14 তারিখ দিবাগত রাত তো অর্ধেকের রাতই। এই রাতের ব্যাপারে একটা মাত্র সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে 2-1টা, কিন্তু সহিহ হাদিস কয়টা? মাত্র একটা, যেটা আছে সহিহ ইবনে হিব্বানে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা কিতাব মোটামুটি সবাই চেনে কুতুবে সিত্তা হিসাবে। সংসদে দাঁড়িয়েও দেখে না, বলে যে আমরা সিয়াসিত্তা পড়েছি, সিয়াসিত্তা পড়েই তো আমরা আউল বাউল গান রচনা করি। তো এখন সিয়াসিত্তা মোটামুটি সবাই চেনে, কিন্তু সহিহ বুখারী যেমন সহিহ, একইভাবে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এগুলো সহিহ। সহিহ মানে যেখানকার লেখকরা মোটামুটি এই দায়িত্ব পালন করেছেন যে তার নিকট যেগুলো সহিহ সেই হাদিসগুলোই তিনি এনেছেন। তিনি তার জানা মতে কোনো জাল হাদিস, কোনো অগ্রহণযোগ্য হাদিস তার কিতাবে আনেননি। তো সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, ইয়াত্তানিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের অর্ধ রজনী, যেটা অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাত বলেন আপনারা, 14 তারিখ দিবাগত রাত, এই রাতে ইলা জামিয়ে খালকি, আল্লাহ তাআলা তার প্রতিটা মাখলুকের দিকে, প্রতিটা মানুষের দিকে, প্রতিটা ইনসানের দিকে আল্লাহ তাআলা নজর দেন। ফায়াগফিরু লিজামিয়ে খালকি, এরপর আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, একমাত্র যারা শিরকে লিপ্ত ওদেরকে ক্ষমা করেন না, আর যারা হিংসা বিদ্বেষ রাখে মুসলিম উম্মার উপর, মুসলমানের উপর, তাদেরকে ক্ষমা করেন না। তাহলে এই বিষয়ক সহিহ হাদিস কয়টা? বলেন না কয়টা? একটা। তো একটা সহিহ হাদিসও যদি থাকে, সেটাকে কেউ অস্বীকার করে, তাহলে আল্লাহর নবীর বাণীকে অস্বীকার করা হবে না? নবী যদি স্বীকার করেন আর আপনি অস্বীকার করেন, ঈমানের হালত ঠিক থাকবে নাকি? না জেনে করলে ঠিক আছে, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। তো জেনে বুঝে যদি কেউ করে, উপায় কিন্তু আর থাকবে না। এখন কেউ তাহকিক করেছে খালি বুখারী মুসলিম দেখে, বুখারী মুসলিমে পায় নাই, সে যদি বলে দেয় যে না কোথাও নাই, তাহলে এটা তো তার জ্ঞানের অসম্পূর্ণতা এবং তার যাচাই বাছাইয়ের দুর্বলতা প্রতীয়মান হবে। না হলে বাস্তবে আছে তো। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। কত? 5665। আমি তো বাক্য বলে দিলাম। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই রাত্রে সব ইনসানের দিকে নজর দেন, এরপর সবাইকে ক্ষমা করে দেন। সবাইরে, যে ঘুমাইয়া আছে তারও, যে জেগে আছে তারও, সবাইরে ক্ষমা করে দেন। তবে ক্ষমা করেন না 2 শ্রেণীকে। এক শ্রেণীর নাম যারা মুশরিক, আর এক শ্রেণীর নাম যারা হিংসুটে। কয় শ্রেণী? কয় শ্রেণী? বলবেন হিংসারে শিরিকের লগে মিলালো কেন? হিংসা যেন কোনো ব্যাপার না। আগে একদিন বলেছিলাম, আসমানে এবং জমিনে উভয় জগতে সর্বপ্রথম যেই পাপ ঘটেছিল সেই পাপের নাম হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। ইবলিস আমাদের আদি পিতাকে সেজদা করে নাই, কিসের কারণে? জমিনের প্রথম পাপ, কাবিল খুন করেছিল হাবিলকে, একই মায়ের পেটের ভাই, একই বাপ, তাদের আপন ভাই হওয়ার পর খুন করেছিল, কিসের কারণে? তো হিংসা কি ভালো জিনিস কোনো? এই যুগেও হিংসা করে না লোকে? আরে করে কেন? তো ব্যাপকভাবে। তো হিংসা এমন একটা জিনিস, নবী বলেন হিংসা নেক আমলকে সেভাবে পুড়িয়ে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়ি পুড়িয়ে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তো এই রাত্রে কেউ যদি দিলের মধ্যে হিংসা রাখে মুসলমানের উপর, অথবা অন্তরে শিরিক থাকে, কাজে কর্মে শিরিক থাকে, শিরিকি কাজ করে, শিরকি আকীদা রাখে, শিরকি কথা বলে, ওদের কোনো ক্ষমা নাই। আল্লাহ ওদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ না ওরা তওবা করবে শিরিক থেকে এবং হিংসা থেকে। কিন্তু বাকিদের সবাই আল্লাহ ক্ষমা করে দিবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যদি এই রাত্রে আপনারা আর কিছু না, খালি এইটাও করেন যে এসা তো সবসময় পড়েন, এই রাত্রেও পড়লেন, ফজর অন্যদিনও পড়েন, এই দিনও পড়লেন, মাঝখানে কিছুই করেননি, ঘুমিয়েছেন, নাক টেনে ঘুমিয়েছেন, তবুও নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু যদি সারা রাত নামাজেও কাটায় দেন কিন্তু শিরিক থাকে, শিরিক বুঝেন তো, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অংশীদার সাব্যস্ত করবেন কাউকে, যদি এটা থাকে, অথবা হিংসা থাকে, হিংসা কেমনে আরেকজনের টাইনা নামানো যায়, কেমনে ওই মাছে ভাতে বাঙালি বলে তো, মাছের স্বভাব আমাদের অনেকের মধ্যে বিদ্যমান থাকে, বিশেষ করে মাছ যারা বেশি খায় স্বভাব মনে হয় একটু বেশিই থাকে। কারণ প্রাণী বিজ্ঞানীরা তো এটা বলেই যে যেটা খায় সেটার প্রভাব তার গায়ে পড়ে। ভারতীয়রা মহিষ খায়, গরু খায় না, মহিষের প্রভাবও আছে এদের মধ্যে। বাঙালি গরু খায়, গরুর প্রভাবও আছে এদের মধ্যে। তো যেটা খাবে সেটার প্রভাব তো থাকবেই। যেমন বাঘের
বাঘের গোশত আল্লাহ হারাম করেছেন কেন? বাঘ খেলে মানুষও বাঘের মতো হিংস্র হয়ে যাবে, তা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শিয়ালেরটা হারাম করেছেন কেন? শিয়ালেরটা খাবে, ওর মতো ধূর্ত হবে। তো যাতে করে এইরকম বদ অভ্যাস থেকে সে বেঁচে থাকতে পারে, এই কারণে অনেক কিছুকে আল্লাহ হারামই করে দিয়েছেন। এমনকি হিংস্র পাখি যেগুলো, সেগুলোর গোশত কি হালাল নাকি? শকুনের গোশত হালাল হবে আপনার জন্য? তো এখন আল্লাহ এগুলোকে হালাল করেন নাই কেন? এগুলোর অভ্যাসও আপনার মধ্যে আসবে। তো এখন এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু যারা শিরকে লিপ্ত তাদেরকে ক্ষমা করবেন না, যারা হিংসায় লিপ্ত তাদেরকে ক্ষমা করবেন না। যারা এসে জিজ্ঞেস করেন হুজুর শবে বরাতের আমল কি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, শবে বরাতে সহিহ হাদিসে বর্ণিত আমল হলো করার আমল না ছাড়ার আমল। ছাড়ার আমল কি ছাড়া? শিরিক ছাড়া আর হিংসা বিদ্বেষ ছাড়া। যদি শিরিক ছাড়তে না পারেন শেষ, যদি বিদ্বেষ ছাড়তে না পারেন শেষ। যেই রাত্রে আল্লাহ সবাইরে ক্ষমা করবেন ওই রাত্রেও আপনার ক্ষমা নেই। তাহলে বেশি গুরুত্বপূর্ণ কি করার আমল না ছাড়ার আমল? কিন্তু আমরা বেশি গুরুত্ব দেই কোনটারে? করার আমলকে। কিন্তু আল্লাহ নবীর সহিহ হাদিসে প্রমাণিত, সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, ছাড়ার আমলকে বেশি গুরুত্ব দিতে হবে। শিরিক আমরা ছাড়বো এবং হিংসা বিদ্বেষ আমরা ছাড়বো। হিংসা ছাড়লেই সমাজ ঐক্য আসবে, পারস্পরিক মহাব্বত তৈরি হবে। না হলে কেউ সুখে থাকবে না, কেউ শান্তিতে থাকবে না। 180 কোটি মুসলমান নিজেরাই কামড়াকামড়ি করে মরবে, ওদেরকে মারতে কোনো কাফের লাগবে না। সুতরাং আল্লাহর রাস্তায় এটা করবেন তো সবাই ইনশাআল্লাহ। আর এই রাত্রে অন্য একটা বর্ণনায় পাওয়া যায়, সোয়াবুল ঈমান বাইহাকিতে বর্ণিত, আল্লাহ নবী যেখানে বলেন যে আল্লাহ এই রাত্রে রহম করেন, দয়া করেন তাদেরকে যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, দয়া প্রার্থনা করে আল্লাহর কাছে। সুতরাং এটার দ্বারা এতটুকু বোঝা যায় যদি আগেরটার চাইতে এটার মান কম, সর্বোচ্চ হাসান পর্যায়ে। ইমাম বাইহাকি হাদিসটা আনার পরে বলেন হাযা মুরসালুন জাইয়িদ, এটা জাইয়িদ, জাইয়িদ মানে ভালো, এটা ভালো মুরসাল বর্ণনা, তার মানে তার নিকট এটা গ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য হলে তো আর ভালো বলবে না। তো এখন এটার দ্বারা দেখা যাচ্ছে এই রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। ক্ষমা চাওয়ার তরিকা কি? ইবাদত করে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা ভালো কবুল করেন। আর ক্ষমা চাওয়ার আগে যদি দুরূদ শরীফ